আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার জন্য কী কী উপকরণ লাগছে এটা বলে দিচ্ছি। আজকে কাতলা মাছের কালিমা বানাবো। তার জন্য 5 পিস কাতলা মাছ আছে। এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সয়াবিন, রিফাইন তেল, পেঁয়াজ বাটা, পেঁয়াজ স্লাইস করে কাটা, টমেটো বাটা, টক দই, এখানে ধনেপাতা কুচি করা এবং কাঁচা লঙ্কা, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছু গরম মশলা। তাই এবারে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে নুন অল্প করে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে অল্প লঙ্কা গুঁড়োও দেবো। ম্যারিনেট করে 5 মিনিট রেখে এটাকে ভেজে নেব। মাছটা ম্যারিনেট করে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দেবো। এইতে লাল লাল করে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেলে, তেলটা একদম গরম হয়ে গেছে। খুব বেশি গরম না, মিডিয়াম গরম হলেই হবে। এইখানে আপাতত মাছগুলো দিয়ে দেবো। মাছটা এটাকে একবার উল্টে দেবো। লাল লাল হয়ে গেলে একটু করে ভেজে নেবো। বেশ লাল লাল করে, কালিয়া বানাতে গেলে লাল করে একটু কড়া করে ভেজে নিলেই হবে। সব মাছগুলো এরকম উল্টে দেবো একবার করে। মাছগুলো দেখতে একদম ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তুলে নিয়ে তেলটা কমিয়ে, অনেক তেল আছে, তেলটা কমিয়ে এই তেলেতে মাছ রান্নাটা করে নেব। দিয়ে দেবো, তেল কমিয়ে নিয়েছি। এই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গরম মশলা, এলাচি, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। নাড়াচাড়া করে বাড়িতে পেঁয়াজ যে কাটা আছে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবারে এটা দিয়ে দেবো বাটা, পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব। এবারে একটু দিয়ে দেবো আদা রসুন, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব। যখন একদম জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর এতে দিয়ে দেবো কিছু গরম মশলা। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে আবার কষিয়ে নেব। নুন পরিমাণ মতো, চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ হলো যাতে কালারটা সুন্দর হয়, এর কারণে ফ্লেভারটাও ভালো আছে। কষা হয়ে গেলে এইবারে একটু দিয়ে দেবো টমেটো যে বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে
আবার এটা একটু কষিয়ে দেবো যতক্ষণ না এর তেল ছেড়ে আসছে। এবার এতে দিয়ে দেবো টক দই, ফেটিয়ে রেখেছি ওই টক দইটাইতে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবারে একটু দিয়ে দেবো অল্প পানি, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটেই এসেছে। এইবারে এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কাতলা মাছের কালিয়া এইভাবে বানালে একদম বিয়েবাড়ির মতন স্বাদ আসে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও 5 মিনিটের মতো ফুটে গেলে ফিরে আসবে। এবার একটু দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, গ্রেভিটা তো কি সুন্দর হয়েছে। এবারে তো দিয়ে দেবো অল্প গরম মশলা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবারে তো দিয়ে দেবো একটু ঘি, দিয়ে আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো তরকারিতে হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে এবার এটাকে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, গ্রেভি গন্ধটাও সুন্দর। এবার এটাকে সার্ভ করে নেব। তা তোমাদের যদি ভালো লাগে তা কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাড়িতে বানাবে সার্ভ করে। কালি একদম রেডি। এবারে দিয়ে দেবো অল্প করে কাস্তুরি মেথি দিয়ে। তা তোমরাও এরকম করে বাড়িতে বানাবে, আশা করি ভালোই লাগবে, বিয়েবাড়ির মতোই স্বাদ আসবে। তা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবে। আবারও কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে সাহানারা কুকিং ব্লগে।